মীরা চুপচাপ একদিন তার বয়ফ্রেন্ড রাহুলের বাড়ির দরজা খুলে ভিতরে ঢুকলো, কিন্তু ভিতরের দৃশ্য দেখে সে হতভম্ব হয়ে গেল। রাহুল আরেকটি মেয়ের সঙ্গে আরাম করে কাপড় পায়জামা পরে বসেছিল। সবচেয়ে কষ্টের বিষয় ছিল রাহুলের মুখে কোনো অনুশোচনা ছিল না, উল্টো সে মীরাকেই দোষ দিল। বলল মীরা খুবই সাধারণ আর বিরক্তিকর, তাই সে আগ্রহ হারিয়ে ফেলেছে। এই অপমানের ধাক্কা এখানেই শেষ হয়নি। পরদিন মীরার নতুন চাকরির ইন্টারভিউতেও সে বাদ পড়ে যায়, কারণ একই, সে নাকি খুব সাধারণ, কোনো আলাদা আকর্ষণ নেই। 30 বছর বয়সে মীরা পুরোপুরি ভেঙে পড়ে। নিজেকে বদলানোর জন্য সে সব ছেড়ে একটি ছোট দ্বীপে চলে যায়। সেখানে সে সিদ্ধান্ত নেয় আর সাধারণ নয়, সে হবে পারফেক্ট। সে ধীরে ধীরে এলিনা নামের সেই পারফেক্ট মেয়েটির মতো হতে শুরু করে। তার পোশাক, কথা বলার ধরন, হাঁটা চলা সবকিছুই নকল। এই নতুন পরিচয়েই তার পরিচয় হয় আর্যের সঙ্গে। দুজনের মধ্যে ধীরে ধীরে গভীর প্রেম গড়ে ওঠে। একদিন মীরা ঠিক করলো সে আর্যকে সত্যিটা বলবে, কিন্তু ঠিক তখনই আর্য অজান্তেই বলে ফেলে, যদি কোনো মেয়ে খুব সাধারণ আর বিরক্তিকর হয়, আমি তাকে কখনোই ভালোবাসতে পারি না। এই কথা শুনে মীরা ভেতর থেকে ভেঙে যায়। পরদিন কোনো কথা না বলে সে দ্বীপ ছেড়ে চলে যায়। কিছুদিন পর লোকেরা বলে তারা নাকি মীরাকে বরফ ঠান্ডা নদীর ধারে কিছু খুঁজতে দেখেছে। আর্য তখন ভীষণ অনুতপ্ত। সে মীরাকে খুঁজতে সেই নদীর ধারে ফিরে আসে, কিন্তু কিছুই খুঁজে পায় না। হঠাৎ একদিন আর্যের কাছে একটি নতুন প্রজেক্টের প্রস্তাব আসে। কার্ডে লেখা নাম আর ঠিকানা ঠিক সেই ভুয়া পরিচয়ের মতো যা মীরা তাকে দিয়েছিল। আর্য ফোন করে। ওপাশে একজন পুরুষের কণ্ঠস্বর শোনা যায়। আর্যের বুকের ভেতর তীব্র ঈর্ষা জ্বলে ওঠে। সে জানতে পারে উইকেন্ডে একটি পার্টি আছে, সেখানে তার মুখোমুখি হতে পারবে। আর্য ছুটে যায় সেই পার্টিতে। সে ইচ্ছে করে মীরাকে চিনতে না পারার ভান করে, কিন্তু যখন সে মীরার হাত ধরে আর ছাড়তে পারে না। চারপাশে সবাই সেই মেয়েটির কথা বলছিল যে কোনোদিন বিদায় না জানিয়ে চলে গিয়েছিল। হঠাৎ মীরা আর্যের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তুমি কি ভাবছো? আর্য অপরাধবোধে ভরা মন নিয়ে কিছু একটা উত্তর দেয়। ঠিক তখনই সবার চোখ পড়ে মীরার গলায় ঝুলে থাকা ঝকঝকে একটি হাড়ের দিকে। ওটা আসলে হাড় নয়, একটি আংটি, যে আংটি আগেই কাউকে দেওয়া হয়ে গেছে।